খুবই ভালো লাগছে, আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। দীর্ঘ 2 দশকের অপেক্ষার অবসান। যে শহরকে বারবার নিজের প্রাণের শহর বলে উল্লেখ করেছেন, সেই কলকাতার মাটিতেই অবশেষে ফিরলেন নির্বাসিত লেখিকা। একসময় তার বইকে ঘিরে উত্তাল হয়েছিল বাংলা, বিতর্কের আগুনে জ্বলেছিল কলকাতা, আর সেই ঘটনার জেরেই ছাড়তে হয়েছিল এই শহর। তারপর কেটে গিয়েছে প্রায় 19 বছর। বদলেছে অনেক কিছুই। 2 বার ঘটেছে রাজনৈতিক পালাবদল, বদলেছে প্রশাসন, আর সেই পরিবর্তনের পরই আবার কলকাতার মাটিতে পা রাখলেন লেখিকা। লাল পাড় সাদা শাড়িতে, মুখে হাসি আর চোখে আবেগ। এই প্রত্যাবর্তন কি শুধু এক লেখিকার ফেরা, নাকি বাংলার সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা? গত 2007 সালে তার দ্বিখণ্ডিত উপন্যাসের প্রকাশ ঘিরে উত্তাল হয়ে ওঠে কলকাতা। কট্টরপন্থার বিরুদ্ধে তার আগুন ঝরা কলমের খোঁচায় সংখ্যালঘু এলাকাগুলিতে অশান্তি ছড়ায়। এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি যে তা সামলাতে সেনা নামাতে হয়েছিল। সে সময় রাজ্যের প্রশাসনিক প্রধান ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি তার নিজস্ব বৃত্তের অর্থাৎ বাম মনস্ক সাহিত্যিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে বইটির নিষেধাজ্ঞা জারি করেন। কলকাতা ছাড়তে বলা হয় তাকে। যে বামপন্থীরা ধর্মনিরপেক্ষ বলে গর্ববোধ করে, সেই সরকারের আমলে এমন এক নিদর্শন নিঃসন্দেহে বাংলার সাহিত্য জগতে অন্ধকারময় অধ্যায়। মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর মসনাদে থাকলেও ফেরানো নিয়ে কোনো পদক্ষেপ করেননি। তবে এবার রাজ্যে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে এক আলোকময় অধ্যায়ের সূচনা হলেও সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বাম আমল বা তৃণমূল সরকারের সময় প্রাণের শহরে ফিরতে পারেননি তসলিমা নাসরিন। এবার রাজ্যে পালা বদলের পরে তসলিমাকে কলকাতায় আনার ব্যবস্থা করে বিজেপি সরকার। 2025 সালে তসলিমাকে কলকাতায় ফেরানোর দাবিতে সংসদে সরব হন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তার প্রেক্ষিতে ভারত সরকার সে সময় জানিয়েছিল লেখিকার কলকাতায় ফেরায় কোনো বাধা নেই। তা নিয়ে পরে শ্রমিক বলেন, তসলিমা একজন বাঙালি লেখিকা, তিনি বাংলায় লেখেন, তার পাঠকেরা বাঙালি, তাকে বছরের পর বছর বাংলা থেকে দূরে থাকতে বাধ্য করা হবে। তবে শুধু এপার বাংলা নয়, তার নিজের দেশও দেশ ছাড়া করেছিল তসলিমাকে। সময়টা 1994 সালের 8ই অগস্ট, আর পশ্চিমবঙ্গ থেকে 2007 সালে 21শে নভেম্বর। 2011 সালের পর যদিও দিল্লিতে পাকাপাকিভাবে থাকার অনুমতি পান তসলিমা, তবে বরাবরই পশ্চিমবঙ্গের সঙ্গে এক আত্মিক টান অনুভব করেন। কলকাতায় এলেই বুকের মধ্যে দেশভাগের এক তীব্র যন্ত্রণা জেগে ওঠে, এমনটা বারবার বলেছেন লেখিকা। 20 বছর পর কলকাতায় পা রাখেন তসলিমা নাসরিন। লাল পাড় সাদা শাড়িতে যাত্রা শুরুর সময়ের একটি ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার বেলা 12:50 নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি। শঙ্খ উলুধ্বনিতে স্বাগত জানানো হয় তাকে। তিলোত্তমায় পা রেখে আবেগে ভাসেন তসলিমা। হাসি মুখে বলেন, খুবই ভালো লাগছে তার। আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। 2007 সালে দিদিকে যেভাবে কলকাতা ছাড়তে হয়েছিল, সে সময় আমরা অত্যন্ত বেদনাহত চিত্তে দিদিকে আমরা ছাড়তে বাধ্য হয়েছিলাম, আমরা প্রতিবাদ করেছিলাম। কিন্তু দীর্ঘ 20 বছর, প্রায় 20 বছর পর আমরা আমাদের প্রিয় লেখিকাকে সসম্মানে কলকাতায় ফিরিয়ে আনতে পেরেছি। সুতরাং আজকের দিনটা খুবই আনন্দের দিন। আমরা এই মুক্ত পশ্চিমবঙ্গে, অর্থাৎ আমরা যে একটা মুক্ত চিন্তা আবহাওয়া পেয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, তিনি আমাদের স্পেসটা দিয়েছেন যে আমরা লেখিকাকে আনতে পেরেছি। তিনি সিকিউরিটি ব্যবস্থা করেছেন এবং নানান সাহায্য করেছেন। এবারে আমরা এখানে পাবলিকলি অ্যাপিয়ার করলাম, আপনাদের যা কিছু করার এবারে আমাদের ভিডিও লেখিকা। বিমানবন্দরে অভ্যর্থনা পর্বে আবেগে ভাসেন লেখিকা।
তার হাসি মুখ দেখেই স্পষ্ট প্রায় 2 দশক পর কলকাতায় ফিরে কতটা খুশি বিশিষ্ট সাহিত্যিক। তাকে পেয়ে উচ্ছ্বসিত তার ভক্ত ও গুণমুগ্ধরা। We are so much excited, you know. Actually, in the year of 2000, I met her first. And after that, so many years, we went, I and my friends went there where she is living. So, and several times I met her, but now she is in Calcutta. We can't imagine till now. As soon as she will come now, then we can understand that okay, she has come at last. So we are excited. कितना खुशी कि मैं बता नहीं सकते, आई कांट एक्सप्रेस। बहुत खुश इसमें जस्ट वो वर्णन करना प्रॉब्लम माने नहीं सकते, हम नहीं बोल सकते। हम बहुत खुश हूँ। সেকুলার মিশন এবং পশ্চিমবঙ্গ নামক দুটি সংগঠনের আমন্ত্রণে কলকাতায় এসেছেন লেখিকা। ওই দুই সংগঠনের নেতৃত্ব ওসমান মল্লিক এবং মোহিত রায় ছাড়াও তসলিমার অনুরাগীদের একাংশ তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। লেখিকার জন্য বিমানবন্দরে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। শনিবার রবীন্দ্র সদনে তসলিমাকে সম্বর্ধনা জানানোর অনুষ্ঠান রয়েছে। আগামী রবিবার বাংলা একাডেমিতে একটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা। I think it's difficult to express. It's so joyous day for us. Not only for us, I think it's for all the people of West Bengal. They are feeling free because two regimes for nearly 20 years, they have banished the writer from this city, which city claims it is a very intellectual city, writer city. But after 2007, 21st November, these city's intellectuals have bowed down to the Islamic fundamentalists, and for last 20 years they were writing bowing to them. Now, after 4th May, people of West Bengal have given their verdict. So she is here, and I think it's not a matter of writers only or intellectuals. It's important for the existence of West Bengal, which needs to be very free, not cowed down by some fundamentalist somewhere. We have a program at evening in the Rabindra Sadan, and next day she will have a press conference in the afternoon. কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। নিজের দেশ বাংলাদেশে গত কয়েক দশকে ঢুকতে পারেননি তসলিমা। ভারতে আশ্রয় নেওয়ার পর বেশ কয়েক বছর কলকাতায় ছিলেন, কিন্তু প্রায় 19 বছর আগে কলকাতায় তসলিমার বিরুদ্ধে হিংসাত্মক বিক্ষোভ ছড়ানোয় তাকে কলকাতা ছাড়তে বাধ্য করা হয়েছিল। তারপরে বেশ কয়েক বছর ভারতে থাকার অনুমতিও তিনি পাননি। পরে আবার ভারতে ফেরেন, থাকার অনুমতিও পান, কিন্তু কলকাতা তার জন্য দুর্গমই থেকে গিয়েছিল। প্রায় 19 বছর পর কলকাতায় ফিরে আবেগে ভাসেন তসলিমা নাসরিন। তবে তার এই প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত আবেগের গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে মত প্রকাশের স্বাধীনতা, সাহিত্য, রাজনীতি এবং বাংলার দীর্ঘ বিতর্কিত ইতিহাসও। একসময় যে শহর তাকে ছেড়ে যেতে বাধ্য করেছিল, সেই শহরই আজ শঙ্খধ্বনি, উলুধ্বনি আর উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নিল। আগামী 2 দিন একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন লেখিকা। পাশাপাশি উঠে এসেছে সেই পুরনো প্রশ্ন, বাংলা কি শেষ পর্যন্ত তার এক নির্বাসিত লেখিকাকে আপন করে নিতে পারল? ব্যুরো রিপোর্ট, R+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা
সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।